যে এখনো কোনো কাজ হয়নি, চলে এসছি। দিয়ে ভাবছি যে বাড়িতে একটুখানি ঘুরেই আসি। সামনেটা চলে এসছি। আমগুলো দেখেছে বন্ধুরা, দেখো দেখো সোনা মাম্মা আর এসে দেখো বালি দিয়ে খেলা করে। দেখো রোজ দিন মাঝে মধ্যে যখন আসে তখন এখানে বালি দিয়ে খেলা করে। দেখো আমগুলো, কি সুন্দর লাগছে দেখতে। আম দেখলেই আচারের কথা মনে পড়ে, আর কত সুন্দর লাগে আমগুলো দেখতে। আম যতটা গাছে এত সুন্দর লাগে দেখতে। ভালো লাগছিল না, তার চলে এসছে সবজির জন্য। কেমন লাগছে বলো বন্ধুরা? একটু বেশি ছাতা নিয়ে এসছি, ঠিক আছে চলে যাব। ছাতা নিয়ে এসছি। কাঁঠালগুলো কিভাবে পাড়া যায় বলবে বন্ধুরা। এর আগের বার তো সেই গাছটা ছোট ছিল বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তোমার দাদা ভাইয়ের খুব তাড়া ছিল, ডিউটি যাবে। হ্যাঁ, 8:30 9টার সময় মাংস এনে বলো 10টার মধ্যে কি খেয়ে যাওয়া যায়? কি করব বলো, তাই তাড়াতাড়ি করে দিয়েছি। আমি যদি এখন ভিডিওর ইয়েতে করতে যাই তাহলে আমার দেরি হবে। এইটা আমি মাংস আগেই করেছি, আর এইটা আমার জন্য আলাদা করে শুকনো লঙ্কা আর একটুখানি টক দিয়ে, তেঁতুলের টক দিয়ে আলাদা করে, আমার এটা খুব ভালো লাগে। তেঁতুলের টক দিয়ে আলাদা করে বানিয়েছি। আর যেটা ওদের জন্য করেছি, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে, ঝাল কম দিয়ে হালকা করে করা হয়েছে। তাও আজকে একটুখানি মনে হচ্ছে যেন তেলটা অনেকটাই বেশি মনে হচ্ছে, কিন্তু এটা তেলটা অনেকটা বেশি না। আমি তো শুকনো লঙ্কা দিই না, আজকে একটু গুঁড়ো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, যার জন্য এই কালারটা আর তেলটা এরকম মানে ভেসে উঠেছে। এই খাবারটা তোমার দাদার ভাইয়ের একদমই পছন্দ না, ও পছন্দই করে না। খাবারের তেলটা উঠে আসলে পরে ওর খুব মানে কি বিরক্ত লাগে, আর ও ভালোবাসে না। রাত্রেবেলা বলেছে বাপি মাংস খাবো, মাংস নিয়ে আসবে বলো। কাকিমণি 2 দিন আগে মাংস করে খাওয়ালো। ওর আবার রাত্রেবেলা কি মনে হয়েছে বাপি আমার জন্য মাংস নিয়ে আসবে। ওর বাবা তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাংস নিয়ে এসছে, দিয়ে 2-3টে মানে অত সকালে তো দোকান খোলেনি, দিয়ে এক জায়গায় খুলেছে, দিয়ে নিয়ে এসছে। এইটুকু সময়ের মধ্যে কী করে দেবো, তাড়াতাড়ি করে দিয়েছি। আর তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু শেয়ার করতে গেলে মানে কি কিছুই তো ধরো মশলা ফসলা কোনো কিছুই করা ছিল না, সব কিছু রেডি করতে হয়েছে ওই জন্য শেয়ার করতে পারিনি। কেউ খারাপ পেও না, কারণ বুঝতেই তো পারছো নতুন ভিডিও করছি, যার জন্য তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, এটা কি ভিডিও, এরকম ছেড়ে ভিডিও, এই ধরনের ভিডিও। কিন্তু আস্তে আস্তে করব, তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। সবাই খুব ভালোবাসা দিচ্ছ, সবাই খুব ভালো করছে, এটাই আমার অনেক পাওয়া। তোমাদেরকে অনেক 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 মানে কি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু খুব ভালোবাসা রইল আমার। এই ম্যাডাম কালকে বলেছে, ঠিক আছে, এই চুলগুলো করাই দিকে আসো। খেয়েছে দেখো, খাবার আগে মনে হয় যেন ওরা কত খাবে। ছোটো মাম্মাও তো মানে কি 1 পিস খেয়ে কষানো আর খেলো না, ইনিও 1 পিস কি 2 পিস নিল আর খেলো না। হ্যাঁ, হয়ে গেছে। ছোটো মাম্মাকে বললাম, ওর বাবাকে আবার বলেছে বাপি আমাদের আলাদা করে নিয়ে আসো। ঠিক আছে, আমিও বকা দিলাম, কেন আলাদা করে, কারণ আমাদের হয়েছে তো তাহলে আলাদা কিসের জন্য। দিয়ে ওই মাংস খেয়ে ব্যাস হয়ে গেছে। মনে হলো যেন কত খাবে, 2 পিস খেলো আর খাবেন না। ঠিক আছে, আর সোনা মাম্মার কথা কি বলবো, ও শুধু মুখেই বলবে, ওদের হচ্ছে আলাদা করে আনতে হবে। এটা কোনো কথা বলো বন্ধুরা? ঠিক আছে, আমি তাই ওদেরকে যতই বোঝাই যে আলাদার কোনো ব্যাপার নেই,
একসঙ্গে মানে কি খাবারের কাকিমণি যা করে মানে সব সময় মানে কি দেয়, আর আমারও যা হয় সব সময় মানে কি ওদের রেখে খাওয়া যায় না, কারণ বাচ্চাদের আনন্দটাই আনন্দ। তবে আমার বেশি মাছ ফাছ বেশি হয় না, ঠিক আছে, আমার একটু কমই হয়। আমার ডিম সয়াবিন এইগুলো ওরা খুব ভালো খায়, ঠিক আছে। ওদের মাছটা অত একটা প্রিয় না, ওরা মাছটা যেদিনকে আমার হয় সেদিনকে ভাত খাওয়াতে গেলে আমার খুব কষ্ট হয়, কারণ ভাত খেতে চায় না, মানে কি শুধু তুলতে থাকে, মানে কি সেই ভাত খেতেই চায় না। বড় মনে যদিও বা একটু খায়, আর ছোটোটা খায়, ছোটো মাম্মা মাছটা ভালো খায়। ও ছোটোবেলা থেকে, ও আবার ডিমটা কখনো খায় না, ডিম ছোটোবেলার থেকে ছোটো মামার ডিম মানে ওর কাছে নিলেও আগে বমি করতো, এখন তাও ডিম ভাজা একটু এগরোল করলে খায়। আর আমাদেরগুলো আবার মাছ খাবে না, ওদের ডিম দাও, মাংস দাও, সয়াবিন দাও, তাহলে খুব ভালো খায়। বন্ধুরা, তোমাদের কার কার ঘরে এরকম বাচ্চা আছে? আমাদের মাছটা যেন আমারও ভালো না, ঠিক আছে, আমারও ভালো লাগে না, কিন্তু রুই মাছ, ধরো একটু চিংড়ি মাছ, ইলিশ মাছটা আমি একটু খাই, আর বাচ্চারা ইলিশ মাছটাও খায় না, ওদের একটু চিংড়ি আর কাতলা আর দিলেই ওদের ভালো। আর কোনো মাছ, চুনো মাছ তো কখনো মুখেই দেবে না, মুখে দিয়েই মানে মুখ থেকে ফেলে দেবে, নাকি ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার।